মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কুমারগাঁও বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। 15 নভেম্বর দিবাগত রাত 2:30টার দিকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে এবং 3:45টার দিকে বাস টার্মিনালে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে পৃথক ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেল যোগে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে একটি অ্যাম্বুলেন্সে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্স আসলে দাউ দাউ করে জ্বলছে, ততক্ষণে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে আসলে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়। সাথে সাথে আমরা অফিস খুলে আমাদের যে সিসিটিভি আছে ওটার ফুটেজ আমরা পর্যালোচনা করে দেখতে পাই আসলে 2:40 দিকে দুটি মোটরসাইকেলে 5 জন দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তকারী যাই বলি না কেন, তারা আসলে হাসপাতালের গেটে মোটরসাইকেল রেখে 2 জন ভিতরে প্রবেশ করে। একজনের হাতে একটি পানির বোতল ছিল। পরে আমরা দেখতে পাই সিসিটিভি ফুটেজে উনি পানির বোতল থেকে অ্যাম্বুলেন্সে এটি ছিটিয়ে দেন এবং মেসের কাঠি দিয়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। এদিকে বাসে আগুনের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা 1 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।